মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ন্যাটো সদস্য পদ পুনর্বিবেচনার ঊর্ধ্বে। ইরান ইস্যুতে ইউরোপীয় মিত্রদের অনাগ্রহে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, এই সহযোগিতা আরও দৃঢ় হওয়া উচিত ছিল। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচিত হয়। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে সদস্যদের ঐকমত্য প্রয়োজন। ইতিহাসে এই ধারা মাত্র একবার ২০০১ সালের 9/11 হামলার পর প্রয়োগ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট অবস্থানের কারণে মিত্র দেশগুলো বিভ্রান্ত। ইউক্রেন যুদ্ধের সময়ও ন্যাটো সরাসরি জড়ায়নি, যদিও তারা সহায়তা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই সংকটে পশ্চিমাদের ঐক্যবদ্ধ করেছিলেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোকে অপ্রাসঙ্গিক ও ব্যয়বহুল বলে সমালোচনা করে আসছেন। তার প্রধান অভিযোগ, যুক্তরাষ্ট্রই জোটের বেশিরভাগ ব্যয় বহন করে। বর্তমানে ন্যাটোর মোট প্রতিরক্ষা ব্যয় প্রায় ৬২% আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে যুক্তরাষ্ট্র এককভাবে ন্যাটো ছাড়তে পারবে না। ২০২৩ সালে মার্কিন কংগ্রেস আইন পাশ করে প্রেসিডেন্টের একতরফা সিদ্ধান্তে জোট ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন ন্যাটো ছাড়তে হলে সিনেটের 2/3 সমর্থন বা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এদিকে বর্তমান মহাসচিব মার্ক রুতে জোটটিকে ধরে রাখতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ন্যাটোর ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।